নমস্কার বন্ধুগণ, নিশাচুরি কথায় আমরা ফিরে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বটির নাম হচ্ছে লাশ। গল্পটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকমের টাকা বা অ্যামাউন্ট আমাদেরকে পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনের বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন সময় না নষ্ট করে শুরু হচ্ছে লাশ। আমি এখন যে গল্পটি আপনাদের শোনাবো সেটা কোনো কাল্পনিক বা বানানো গল্প নয়। এই গল্পটির ঘটনা ঘটেছিল 25 থেকে 30 বছর আগে। আমার কাকা মির্জাপুর নামে এক গ্রামে বাস করত। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের এলাকায় কাজ করতে যেত। তিনি খুব সাহসী ও পরিশ্রমী ছিলেন। কাকা যেখানে থাকতেন সে গ্রামের মধ্যে একটি মসজিদ ছিল এবং খুব ভোরে ভোরে সেখানে আজান দেওয়া হতো। সে আজান দেওয়ার আগেই কাকা ঘুম থেকে উঠে পড়তেন, কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি ঘোড়াও রাস্তা অত চলাচল করতো না, তাই কাকা হেঁটেই শহরে কাজে যেতেন। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতেন অনেক রাত হয়ে যেত। আর এইভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশা পড়েছিল চারিদিকে। তেমন ভালো কিছু দেখা যাচ্ছিল না। কাকা চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয়নি, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়াল আর কুকুরের করুণ সুর ভেসে আসছিল। হঠাৎ কাকার চলার পথে কিছু যেন একটা কাপড়ে মোড়া কিছু যেন একটা রাস্তার মধ্যে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সেটা ভালো করে দেখা যাচ্ছে না। কিন্তু কিছু একটা যে সাদা কিছু সেটা বোঝা যাচ্ছে। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু সেই কাপড়ে মোড়া জিনিসটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। কাকার একটু অবাক লাগলো যে এই জিনিসটাতে এতক্ষণ শুয়েছিল, আবার দাঁড়িয়ে পড়লো যে। জিনিসটা কি তা দেখতেই হবে। কাকা খুব সাহসী ছিল, তাই সে চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। কোনো মানুষ নাকি চোর ডাকাত নাকি অন্য কিছু। কাকা যত সামনে এগিয়ে যায়, সেই সাদা মতো মোড়া জিনিসটা যেটা সামনে দাঁড়িয়েছিল সেটাও যেন আস্তে আস্তে পেছোচ্ছে। দুজনকার মধ্যেকার দূরত্ব কোনোভাবেই কম হচ্ছে না। এভাবে কিছু দূর যাওয়ার পর সেই সাদা জিনিসটা স্পষ্ট দেখতে পেল কাকা। আর তখন যা দেখল সেটা দেখে তার গায়ে লোম দাঁড়িয়ে গেল। একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ যেন তার সামনে দাঁড়িয়ে আছে। কাকার হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো, সেই ঠান্ডা কুয়াশার মধ্যেও। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দেব। কিন্তু যদি পিছিয়ে দৌড় দেওয়ার সেই জিনিসটাও আমার সাথে দৌড়ায়। কিন্তু তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটা উধাও হয়ে গেল। কাকা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু চিন্তা তখনও মনে ঘুরছে। আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা কাকার সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। কাকা চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। পুরো রাস্তা ফাঁকা, শীতের রাত, ঘন কুয়াশা। সেই লাশটা দাঁড়িয়ে আছে আর তার কিছুটা দূরে কাকা, মুখোমুখি দুজনে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যে কোনো বাড়ি ঘরও নেই যে আজকে রাতটা একটু আশ্রয় নেওয়া যাবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে।
আর দোকানদার সেই দোকানেই শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক এই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। ভগবানের নাম নিতে নিতে যখন দোকান পর্যন্ত গেল, দোকানদারকে জোরে জোরে কাকা ডাকতে শুরু করলো, শুনতে পাচ্ছেন? কেউ আছে? শুনতে পাচ্ছেন? দরজা খুলুন। কাকার ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো আর কাকার উপর রাগান্বিত হয়ে বলল, এই কে বলুন তো আপনি? এত রাতে ডাকাডাকি করছেন কেন? কাকা তখন বলল, ভাই আমাকে আপনার দোকানে আশ্রয় দিন না, সব আপনাকে বলছি। দোকানদার বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। সেই রাস্তাটা যে কি ধরনের রাস্তা সেটা দোকানদারও নিশ্চয়ই জানত। পরে দোকানদার কাকাকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে কাকা বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয় আর কোনোদিনও রাতে সেই পথ দিয়ে সে চলাফেরা করেনি। শুনছিলেন লাশ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনের বাটনটি অন করে দেবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশনে যায়। সাবস্ক্রাইব করার জন্য আমাদেরকে কোনো রকমের টাকা বা অ্যামাউন্ট পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তবে অবশ্যই শনিবার রাত 9টায়। এছাড়াও আমাদের চ্যানেলে আপলোড করা শর্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলোও অবশ্যই আমাদের জানাবেন। আমরা এতে উৎসাহ পাই এবং আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।